ডক্টর শফিকুর রহমান, তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে। ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে। তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে। শফিকুর রহমান খুব ভালোভাবে জানেন রাজধানীর কন্ট্রোল যার কাছে থাকবে সরকার তত দৃঢ় হবে, তত স্থায়ী হবে। 15 লক্ষ পোস্টাল ব্যালট, সেটাও কম নয়, সেই ভোটটাও শফিকুর রহমানের লাগবে। আর সেই 15 লক্ষ পোস্টাল ভোট যাতে জামাতে ইসলামীর পক্ষেই যায়, সেটাই চান শফিকুর রহমান। বিরাট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট কিন্তু, বা বিরাট অঙ্কের টাকা সহযোগী দলগুলোর জন্য অলরেডি ঢেলে দিয়েছে জামাতে ইসলামী। লক্ষ্য একটাই, জামাত ক্ষমতায় আসলে এই ইবনে সিনা হাসপাতালে অনেকের ফ্রিতে ট্রিটমেন্ট হবে, বিনে পয়সায় ট্রিটমেন্ট হবে। লক্ষ্য একটাই, জামাতে ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশে সরকার। কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে। এখন থেকেই বলা হয়েছে যে বি অ্যালার্ট। নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, একদিকে পাকিস্তান তাকিয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বটেই, এমনকি বাংলাদেশের সাধারণ নাগরিক। আর আজকে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আজকে যে পর্যালোচনায় আমরা প্রবেশ করব সেই পর্যালোচনা অবশ্যই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক এবং বাংলাদেশের এই নির্বাচন পরবর্তী পর্যায়ে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে এবং ফলাফল কোন দিকে যেতে পারে তা নিয়েই আমাদের আজকের একটি বিশেষ প্রতিবেদন এই পর্বে। চলুন আমরা প্রবেশ করি